বন্ধুরা, চুপ থাকা আমরা সাধারণত এটাকেই ভালো গুণ বলে মনে করি। আমাদের ধর্মশাস্ত্রেও মনোব্রতের মহিমা বারবার উল্লেখ করা হয়েছে। বলা হয় একজন চুপ থাকা মানুষ শতজনকে হারায়, একজন চুপ থাকা মানুষ শতজনকে খুশি দেয়। কারণ অনেক সময় নীরবতাই বড় বড় বিপদ থামিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সবসময় কি আমাদের চুপ থাকাই উচিত? কখন নীরবতা গুণ আর কখন নীরবতা মূর্খতা? আজ ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী আমরা জানব কখন আমাদের আর নীরব থাকা উচিত নয়। প্রথম অধ্যায়, অর্থহীন কথা নয়, অর্থপূর্ণ নীরবতা জরুরি। বন্ধুরা, সবসময় উত্তর দিতে হবে এমন নয়, সবসময় কথা বলতেই হবে এমনও নয়। যারা অযথা বেশি কথা বলে তাদের কথার দাম ধীরে ধীরে শূন্যে নেমে আসে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, দেখে শুনে বুঝে চুপ থাকাকে মনোব্রত বলা হয়। চুপ থাকা মনকে স্থির করে, প্রকৃতিকে চিনতে সাহায্য করে। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়, যখন নিজের অধিকার, সম্মান বা সত্যের কথা আসে, তখন চুপ থাকাকে সংযম নয়, মূর্খতা বলা হয়। মহাভারতে যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন যখন নিজের আত্মীয়দের সামনে দেখে যুদ্ধ করতে অস্বীকার করলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলেছিলেন কখন নীরব থাকতে হয় আর কখন কথা বলা কর্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে বহু সংকট সৃষ্টি হয়েছে কারণ মানুষ ঠিক সময় কথা বলেনি। যেখানে অন্যায় বাড়ছে, দুর্বলদের ওপর অত্যাচার হচ্ছে, শোষণ চলছে, অপরাধীরা মাথা তুলছে, সেখানে নীরব থাকা মানেই অপরাধকে সমর্থন করা। নিজের অধিকার, নিজের সম্মান, নিজের সত্য এসবের বিরুদ্ধে অন্যায় হলে সেই মুহূর্তে চুপ থাকা একেবারেই উচিত নয়। তৃতীয় অধ্যায়, শক্তিশালীর ভয়ে চুপ থাকা সবচেয়ে বড় ভুল। অনেকেই শক্তিশালী বা প্রভাবশালী মানুষের সামনে বিবাদের ভয়ে চুপ করে যান। কিন্তু বন্ধুরা, এই নীরবতাই ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনে। কারণ খারাপ মানুষ আপনার নীরবতাকে তার শক্তি মনে করে, আপনার চুপ থাকা তাকে আরও দুঃসাহসী করে তোলে। তাহলে কি আমাদের আটকাচ্ছে? কেউ নয়, শুধু নিজের মনের ভয়। এই ভয় দূর করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার কি ক্ষতি হবে? এই ভাবনাটাই আপনাকে মুক্ত করবে। চতুর্থ অধ্যায়, দ্রৌপদীর বস্ত্রহরণ নীরবতার সবচেয়ে বড় উদাহরণ। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের সবচেয়ে বড় মহারথী, গুরুজন সবাই উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কথা বলেননি। আজ ইতিহাস তাদের নিন্দা করে, শক্তি না থাকার জন্য নয়, বরং নীরব থাকার জন্য। আজকের সমাজও একই ভুল আমরা করছি। যেখানে কথা বলা উচিত সেখানে চুপ, আর যেখানে চুপ থাকা উচিত সেখানে অযথা কথা। এই নীরবতায় অনেক সময় আমাদের পাপের অংশীদার করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা। গীতায় স্পষ্ট লেখা আছে, অন্যায় সহ্য করা অন্যায় করার থেকেও বড় পাপ। বন্ধুরা, যেখানে প্রয়োজন সেখানে সত্যের প্রশ্ন, যেখানে ন্যায়ের প্রশ্ন, যেখানে আত্মসম্মানের প্রশ্ন, সেখানে চুপ থাকা নয়, সাহস নিয়ে কথা বলতে হবে। কারণ শুধু নীরবতাই নয়, সাহসেও লুকিয়ে আছে ধর্মের শক্তি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।